আচ্ছা, তোমরা কি জানো আমাদের গেমের ভিতরে ওয়াল M187 স্কিন নিয়ে কখন ইভেন্ট আসবে? হ্যাঁ গাইস, ওয়াল M187 স্কিন নিয়ে একটা ইভেন্ট কিন্তু আসতেছে গেমের ভিতরে। তো সেই ইভেন্ট কবে দেওয়া হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। এরই পাশাপাশি আমাদের গেমের ভিতরে কিন্তু আরেকটি রিং ইভেন্ট কনফার্ম। তো এই রিং ইভেন্ট কবে আসবে না আসবে সেটা তোমাদেরকে জানাবে, এবং কি আপকামিং আরো অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে আপকামিং একটা লাক রয়েল ইভেন্ট নিয়ে। যে লাক রয়েল ইভেন্টের ভিতরে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু একটা ইমোট দেখা আছে। সো ইমোট এরই পাশাপাশি এখানে কিন্তু একটা ফিমেল বান্ডেল, এবং কি এখানে কিন্তু একটা ওয়ারের স্ক্রিন রাখা হয়েছে। তো এই আইটেম গুলা কিন্তু হাই স্কুল থিমে ডিজাইন করা হয়েছে। আর যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু এই তিনটা আইটেম নিয়ে আমি তোমাদেরকে যে লাক রয়েল ইভেন্ট দেখাচ্ছি, এই লাক রয়েল ইভেন্টটা কিন্তু চলে আসতে পারে। আর বেশিরভাগ চান্স রয়েছে গেছে লাক রয়েলের মাধ্যমে আসার। আর যদি লাক রয়েলের মাধ্যমে না আসে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এই আইটেম গুলা নিয়ে রিং ইভেন্ট দেখতে পারবা গেমের ভিতরে। তো এই ইভেন্টের যেহেতু এখনই পিএক্সএস ভিডিও বেরিয়ে আসছে, অবশ্যই কিন্তু এই ইভেন্টে কিছুদিনের মধ্যে চলে আসবে। বেশি একটা কিন্তু সময় লাগবে না, কারণ পিএক্সএস ভিডিও কিন্তু বেরিয়ে আসছে ইভেন্টার সর্বোচ্চ গাইস 1 মাসের মধ্যে তোমরা এই আইটেম গুলো নিয়ে ইভেন্ট দেখতে পারবা। তার জন্য তোমাদেরকে আইটেম গুলো প্লাস ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে আরেকটি কনফার্ম ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। গাইস আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম আমাদের গেমের ভিতরে কিছুদিনের মধ্যে ইউনিকেন যে একের স্কিন গুলো এগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট চলে আসবে, এবং কি এটাও বলেছিলাম যে ইনকিউবেটর যে ইএমপি স্কিনগুলো এগুলো কিন্তু রিটার্ন করা হবে। তো ফাইনালি কিন্তু সেগুলো অফিসিয়াল ভাবে কনফার্ম। তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। হ্যাঁ গাইস, এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য ইউনিকন যে একের স্কিনগুলো এগুলো প্লাস আমাদের যে ইএমপি স্কিনগুলো এগুলো কিন্তু রিটার্ন করতেছে এই রিং ইভেন্টের ভিতরে। আর এই রিং ইভেন্টের ভিতরে তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা পাবা। যদি গাইস স্পিনের মাধ্যমে এখান থেকে গান স্কিনগুলো না বের করতে পারো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে টোকেন এক্সচেঞ্জের সুবিধা পাবা। মানে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু গান স্কিনগুলো নিতে পারবা। এটা কিন্তু সুবিধা দেওয়া হচ্ছে এই রিং ইভেন্টের ভিতর। এর জন্য কিন্তু ইভেন্ট থেকে গান স্কিনগুলো বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না। মেবি তোমাদের কিন্তু 2000 থেকে 2500 ডায়মন্ড যদি স্পিন মারো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখান থেকে গান স্কিনগুলো বের করতে পারবে একটা। আর যাদের লাক ভালো তারা চাইলে কিন্তু এখান থেকে যদি 2000 ডায়মন্ড স্পিন মারো সেক্ষেত্রে একটা গান স্কিনও পেয়ে যাবে, প্লাস এখান থেকে কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আরেকটা গান স্কিন নিতে পারবে। এরকমই কিন্তু হবে। আর রিং ইভেন্টের যে অফিসিয়াল ব্যানার সেটাও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল ব্যানারটাও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে 9 তারিখ ভোর 4টার পর। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু অবশ্যই 9 তারিখ ভোর 4টার পর এই রিং ইভেন্টটা দেখতে পারবা। আর আমাদের যে ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্টটা যেটা তোমরা স্ক্রিনের পর দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্ট দেখাচ্ছে। সো এই ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু বাংলাদেশ প্লাস সিঙ্গাপুর এই দুটি সার্ভারের জন্য এই ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্ট আসবে, এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু আরেকটা আসবে। তো এগুলো তো অলরেডি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। আর এই ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্ট আসবে হচ্ছে গাইস 11 তারিখ। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছি যে 11 তারিখ ভোর 4টার পর আমাদের গেমের ভিতরে ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্ট চলে আসবে। বাংলা সার্ভারের জন্য আসবে আগের ডিসকাউন্ট ইভেন্টে, এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য আসবে কিন্তু এইটা। অর্থাৎ আইটেম গুলো সেম থাকবে, শুধুমাত্র কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা চেঞ্জ করা হবে। আর এই ডিসকাউন্ট ইভেন্টটা মূলত হচ্ছে গাইস এক একজনের আইডিতে কিন্তু এক এক রকম ভাবে আসবে। এক এক রকম বলতে এক এক আইডিতে কিন্তু এক এক রকমের আইটেম এর উপর ডিসকাউন্ট দিয়ে দিবে। তো নিউজ পেয়েছিলাম ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্টটা এই মাসের 11 তারিখে আসবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট ইভো ফোল্ট ইভেন্ট নিয়ে। তো প্রত্যেক মাসের 2 তারিখে কিন্তু আমাদের ইভো ফোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়। সেম ভাবে কিন্তু এই মাসের 2 তারিখে ইভো ফোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়েছে। আর চেঞ্জ করে কিন্তু গাইস বিভিন্ন রকমের গান স্কিন দেওয়া হয়েছে। তো সেম ভাবে কিন্তু সামনের মাসের 2 তারিখে মানে নভেম্বর মাসের 2 তারিখে ইভো ফোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। আর ইভো ফোল্ট ইভেন্ট চেঞ্জ করে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আমাদের যে AK-47 এর স্কিন এবং কি থমসনের যে ইভো গানটা সেটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও কিন্তু MB5 এর স্কিন, AN94 এর স্কিন এগুলা কিন্তু নিউজ পাচ্ছি যে এগুলা থাকবে। তো আর কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে আমাদের ইভো ফোল্ট ইভেন্ট চেঞ্জ হওয়ার। তো আগে থেকে নিউজ পেয়েছিলাম যে নেক্সট ইভো ফোল্ট ইভেন্টের ভিতরে আমাদের AK-47 এর স্কিন এবং কি থমসনের স্কিন নেক্সট ইভো ফোল্ট ইভেন্টে অ্যাড করা হবে। তার জন্য তোমাদেরকে আগে থেকে এই নিউজটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। তো আপডেটটি কিন্তু হচ্ছে গাইস মিস্টিক অরা বান্ডেল নিয়ে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো বান্ডেলটা কিন্তু সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি জানি গাইস তোমাদের অনেকেরই কিন্তু এই বান্ডেলটা ভালো লাগে। এটার মেল ভার্সন ফিমেল ভার্সন দুটি কিন্তু ভালো লাগে। সো গোল্ডেন শিট বান্ডেলের উপর কিন্তু কপি করে এই বান্ডেল দুটি ডিজাইন করা হয়েছে এই আপডেটের জন্য। তো আমি তোমাদের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি যে আইটেম ডেটগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি এই রিং ইভেন্টের ভিতরে বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য अवेलेबल করা হবে, সেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। তো ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে। এই আইটেম ডেটগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে রিং ইভেন্ট চলে আসবে। আর এই রিং ইভেন্টে কিন্তু এই মাসে চলে আসবে। তো 11 তারিখের পর থেকে কিন্তু আমাদের যে দেয়াল ইভেন্ট, হ্যাঁ গাইস, দেয়াল ইভেন্ট কিন্তু স্টার্ট করা হবে এই মাসের 11 তারিখের পর। আর 11 তারিখের পরে কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি, অর্থাৎ 11 তারিখের পর থেকে এই মাসের মধ্যে যে কোনো সময় কিন্তু এই রিং ইভেন্টে अवेलेबल করা হবে দুইটি সার্ভারের জন্য। তো কেউ যদি
যদি এই আইটেম ডেটগুলো বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ এই মাসে অবশ্যই তোমরা কিন্তু রিং ইভেন্টের ভিতরে এই আইটেম ডেটগুলো দেখতে পারবা গেমের ভিতর। এছাড়াও কিন্তু দেয়াল ইভেন্ট স্টার্ট হওয়ার পর আমাদের গেমের ভিতরে কিন্তু আরেকটা রিং ইভেন্ট চলে আসবে, যেটার অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করতেছি। সো এই আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে রিং ইভেন্ট চলে আসবে। হয়তো বা গাইস এখান থেকে দুই একটা বান্ডেল চেঞ্জ করতে পারে, আর বাকি বান্ডেলগুলো নিয়ে কিন্তু অবশ্যই গেমের ভিতরে এরকম একটা রিং ইভেন্ট চলে আসবে। আর এখানে কিন্তু গাইস টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তো যেহেতু গাইস দেয়াল ইভেন্ট আমাদের এই মাসে স্টার্ট করা হচ্ছে, অবশ্যই কিন্তু এই আইটেম ডেটগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে শীঘ্রই কিন্তু রিং ইভেন্টে চলে আসবে। তো একটু ওয়েট করো, এটা যখন অফিসিয়াল ব্যানার আমি হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে কনফার্ম ডেটটা আমি জানিয়ে দিব। এখন আপাতত নিউজ পাচ্ছি যে দেয়াল স্পেশাল আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করলাম, এই আইটেম ডেটগুলো নিয়ে গেমের ভিতরে এরকম একটা রিং ইভেন্ট চলে আসবে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে গাইস ইভো ফেড ইভেন্ট নিয়ে। গাইস কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু ইভো ফেড ইভেন্ট চলে আসে, যেখানে তোমরা কিন্তু অনেক কম দামের মাধ্যমে ইভো গান ম্যাক্স করতে পারবা এই ইভো ফেড ইভেন্ট থেকে। তো নরমালি কিন্তু গাইস যাদের লাগ ভালো তারা কিন্তু অনেক কম দামের মাধ্যমে এখান থেকে ইভো গান ম্যাক্স করতে পারে। আমি কিন্তু শর্ট গান ম্যাক্স করেছিলাম, মানে আমাদের ইভো M187 স্কিন কিন্তু ইভো ফেড ইভেন্ট থেকে ম্যাক্স করে নিয়েছিলাম অনেক কম দামের মাধ্যমে। আমার মতো কিন্তু অনেকেই রয়েছে ইভো ফেড ইভেন্ট থেকে অনেক কম দামের মাধ্যমে গাইস ইভো গান ম্যাক্স করেছিল। সো আবার কিন্তু গাইস ইভো ফেড ইভেন্ট আমাদের গেমের ভিতরে চলে আসছে, আর এটার যে পসিবল ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 22 তারিখ অথবা গাইস 24 তারিখ। হ্যাঁ গাইস 22 তারিখ অথবা গাইস 24 তারিখে কিন্তু আমাদের গেমের ভিতরে ইভো ফেড ইভেন্ট अवेलेबल করা হবে। সো যাই হোক গাইস, এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ওয়াল M187 স্কিন রিটার্ন নিয়ে। হ্যাঁ গাইস, আমাদের গেমের ভিতরে কিন্তু একটা ইভেন্ট চলে আসছে যেখানে কিন্তু ওয়াল M187 স্কিন রিটার্ন করবে। ওয়াল M187 স্কিন বলতে গাইস কিছু M187 স্কিন নিয়ে কিন্তু ইভেন্টটা চলে আসবে। তো এই ইভেন্টটা মূলত হচ্ছে কিন্তু এরকমও কিন্তু হতে পারে, কারণ হচ্ছে বাইরের সার্ভারতে কিন্তু অলরেডি এই ইভেন্টটা দিয়ে দেওয়া হয়েছে। সো হয়তো বা কিন্তু এরকমই কিন্তু হতে পারে M187 স্কিনের ইভেন্টটা। আর যদিও গাইস এই ইভেন্টের মাধ্যমে না আসে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই M187 স্কিনগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট চলে আসবে, যেটা তোমাদের কিন্তু অলরেডি একবার রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো হয়তো বা গাইস রিং ইভেন্ট, তা নাহলে কিন্তু এরকম ইভেন্টের ভিতরে গাইস কিছু M187 স্কিন আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে এই আপডেটেই। তো এখন মূলত এই ইভেন্টে নিয়ে অফিসিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি যে কবে আসবে, শুধুমাত্র গাইস এইটা নিউজ পাচ্ছি যে এই আপডেটে কিন্তু আমাদের গেমের ভিতরে কিছু M187 স্কিন নিয়ে একটা ইভেন্ট চলে আসবে। তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো একটু ওয়েট করো গাইস, কিছুদিনের মধ্যে অবশ্যই কিন্তু অল M187 স্কিন নিয়ে একটা অফিসিয়াল নিউজ বেরিয়ে আসবে। আর যখন অফিসিয়াল নিউজ বেরিয়ে আসবে তখন তো অবশ্যই তোমাদেরকে অফিসিয়াল নিউজটা আমি জানিয়ে রাখবো। সো এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এবার আসা হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বার্তার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্ট ট্যাবের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।